আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রবীণ বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গে আসছেন। নদিয়ার রানাঘাট তাহেরপুরে ৩,২০০ কোটি টাকা ব্যয়ে দুটি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসের পাশাপাশি পরিবর্তন সংকল্প যাত্রাতেও বক্তব্য রাখবেন তিনি। প্রধানমন্ত্রীর দুদিনের আসাম সফর আজ শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আধুনিক ও চিরাচরিত চিকিৎসার মধ্যে ভারসাম্য বজায় রাখাটা গোটা বিশ্বের কাছেই অত্যন্ত জরুরি বিষয়। তিনি গতকাল নতুন দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আয়োজিত বিশ্ব ঐতিহ্যবাহী চিকিৎসা সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সংসদের শীতকালীন অধিবেশন গতকাল শেষ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, গত 11 বছরে পরবর্তী প্রজন্মের পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ভারত ও নেদারল্যান্ডস যৌথ বাণিজ্য ও বিনিয়োগ কমিটি জেটিআইসি গঠনের জন্য এক সমঝোতা স্মারকপত্র এমওইউ স্বাক্ষর করেছে। আহমেদাবাদে পঞ্চম ও শেষ টি-20 আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে 30 রানে হারিয়ে 3-1 সিরিজ জিতে নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গে আসছেন। নদিয়ার রানাঘাট তাহেরপুরে ৩,২০০ কোটি টাকা ব্যয়ে দুটি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি। এরপর পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠক জানিয়েছেন, এই সভা থেকেই রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের সূচনা হবে। বাংলার ঋত গৌরব পুনরুদ্ধার, শিল্পায়ন, কর্মসংস্থান, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইও আজ থেকেই শুরু হবে। পরে শ্রমিকবাবু তাহেরপুরে পরিবর্তন সংকল্প যাত্রা সভার স্থল পরিদর্শন করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিটি রাজ্যের আর্থসামাজিক উন্নয়নের গতি বাড়াতে নিরন্তর চেষ্টা চালিয়ে যান। উন্নয়নের ক্ষেত্রে কোনো বিমাতৃসুলভ আচরণ করা হয় না, এটা বিজেপির রাজনৈতিক সংস্কৃতির বাইরে বলেও উল্লেখ করেন বিজেপির রাজ্য সভাপতি। আমাদের নদিয়ার সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী প্রায় ৩,২০০ কোটি টাকা ব্যয়মূল্যের যে দুটি জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে আছে নদিয়া জেলার উপর দিয়ে যাওয়া 34 নম্বর জাতীয় সড়কের বরজাগুলি কৃষ্ণনগর অংশের 66.7 কিলোমিটার দীর্ঘ 4 লেনের রাস্তার উদ্বোধন। পাশাপাশি তিনি উত্তর 24 পরগনা ও নদিয়া জেলার উপর দিয়ে যাওয়া 34 নম্বর জাতীয় সড়ক বারাসাত বরজাগুলি অংশের 17.6 কিলোমিটার দীর্ঘ 4 লেনের রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই দুটি প্রকল্প বাস্তবায়িত হলে কলকাতা ও শিলিগুড়ির মধ্যে যাতায়াতের সময় আরও 2 ঘন্টা কমে যাবে, যোগাযোগ আরও উন্নত হবে। পশ্চিমবঙ্গ সফর শেষে প্রধানমন্ত্রী দুদিনের আসাম সফর আজ শুরু হবে। সফরকালে শ্রী মোদী লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। সফরের শেষ দিনে শ্রী মোদী গুয়াহাটির শহীদ স্মারক ক্ষেত্রে ঐতিহাসিক আসাম আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আধুনিক ও চিরাচরিত চিকিৎসার মধ্যে ভারসাম্য বজায় রাখাটা গোটা বিশ্বের কাছে অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। তিনি গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO আয়োজিত চিরাচরিত চিকিৎসা ব্যবস্থা সংক্রান্ত শিখর সম্মেলনের সমাপ্তি অধিবেশনে যোগ দেন। তিনি বলেন, যোগব্যায়াম গোটা বিশ্বকে স্বাস্থ্য, ভারসাম্য ও স্বাচ্ছন্দ্যের দিশা দেখিয়েছে। 175টি দেশ প্রতি বছর 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করে থাকে। पारंपरिक चिकित्सा प्रणाली का एक अहम हिस्सा योग भी है। योग ने पूरी दुनिया को स्वास्थ्य, संतुलन और सामंजस्य का रास्ता दिखाया है। बीते वर्षों में हमने योग को दुनिया के कोने कोने तक पहुंचते देखा है। मैं योग के प्रचार और विकास में महत्वपूर्ण योगदान देने वाले हर व्यक्ति की सराहना करता हूं। এই সম্মেলনের মূল ভাবনা ছিল ভারসাম্য পুনরুদ্ধার, স্বাস্থ্য ও ভালো থাকার বিজ্ঞান এবং অনুশীলন। সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী আয়ুষ খাতের জন্য বেশ কিছু উদ্যোগের সূচনা করেন। এর মধ্যে রয়েছে মাই আয়ুষ ইন্টিগ্রেটেড সার্ভিসেস পোর্টাল এবং গুণমান নিয়ন্ত্রণের জন্য আয়ুষ মার্ক। সংসদের উভয় সভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। 1 ডিসেম্বর থেকে শুরু হয়ে 19 দিন চলে এই অধিবেশন। গতকাল প্রথমে লোকসভা ও পরে রাজ্যসভা স্থগিত রাখা হয়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, এবারে 15টি অধিবেশনে 111% কাজ হয়েছে। সভা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকল সদস্যকে অভিনন্দন জানান তিনি। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, শীতকালীন অধিবেশনে যেসব বিল পাশ হয়েছে তা বিকশিত ভারত গড়তে এবং দেশবাসীর জীবনের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শীতকালীন অধিবেশনের শেষে নতুন দিল্লিতে গতকাল শ্রী রিজিজু সাংবাদিকদের বলেন, এবারের অধিবেশন অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। নির্বাচনী সংস্কার নিয়ে এই প্রথম আলাদাভাবে আলোচনা হয়েছে। অনেকেই নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু সংসদের উভয় কক্ষে বিতর্কের পর গোটা বিষয়টি পরিষ্কার হয়ে গেছে।
প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট বা সত্যানুসন্ধানী টিম সরকারের সম্বন্ধে কোনো রকম ভুয়ো খবর ছড়ালে অবিলম্বে সে ব্যাপারে অবহিত করার জন্য জনগণের প্রতি আর্জি জানিয়েছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান গতকাল রাজ্যসভায় বলেন, কোনো অভাব অভিযোগ অথবা ফ্যাক্ট চেকের আবেদন 8799711259 এই হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে পাঠানো যাবে। এছাড়াও পিআইবি ওয়েবসাইট অথবা ইমেল মারফতও তা জানানো যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, গত 11 বছরে পরবর্তী প্রজন্মের পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি গতকাল নতুন দিল্লিতে রিয়েল এস্টেট ডেভেলপার অ্যাসোসিয়েশনের মহাসংঘ ক্রেডাইয়ের জাতীয় সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। শ্রী শাহ বলেন, জাতীয় ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন, ভারতমালা, সাগরমালা ও পর্বতমালার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পেরও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। নগরোন্নয়ন ক্ষেত্রে স্পষ্ট দিশানির্দেশ পাওয়া গেছে। ভারত এখন বিশ্বের অগ্রণী পরিকাঠামোগত দেশগুলির অন্যতম। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, গতিশক্তি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমকে সম্প্রসারিত করা হচ্ছে। সেতু, সুড়ঙ্গ নির্মাণ, সমুদ্র বিজ্ঞান, প্রতিরক্ষা পরিকাঠামো এবং সুসংহত পরিবহন পরিকল্পনা এবার থেকে পাঠ্যক্রমের আওতায় আসবে। দিল্লির রেল ভবনে এই বিশ্ববিদ্যালয়ের পরিচালন পর্ষদের দ্বিতীয় বৈঠকে যোগ দিয়ে একথা জানান তিনি। আরও বলেন, গত 3 বছরে এই বিশ্ববিদ্যালয়ের কাজে প্রভূত উন্নতি হওয়ায় বর্তমানে এটি দেশের মধ্যে মডেল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, শক্তি উৎপাদনের ব্যাপারে স্বনির্ভরতা অর্জন এখন অর্থনৈতিক, কৌশলগত ও ভূ রাজনৈতিক দিক থেকে অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ভারতের এখন পরিবেশ বান্ধব গ্রিন এনার্জির দিকে বেশি জোর দেওয়া উচিত। অর্থনৈতিক সুস্থিতি, বৃদ্ধি ও বিশ্বজুড়ে যে ভূ রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য গ্রিন এনার্জির দিকে বেশি করে ঝুঁকতেই হবে। তিনি দেশের জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতাকে ধারাবাহিকভাবে কমিয়ে আনার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। ভারত ও নেদারল্যান্ডস যৌথ বাণিজ্য বিনিয়োগ কমিটি জেটিআইসি গঠনের জন্য এক সমঝোতা স্মারকপত্র এমওইউ স্বাক্ষর করেছে। ভারত সফররত নেদারল্যান্ডসের বিদেশমন্ত্রী ডেভিড ভ্যান উইলের উপস্থিতিতে গতকাল শিল্প ও বাণিজ্য মন্ত্রক এবং নেদারল্যান্ডসের বিদেশ মন্ত্রকের প্রতিনিধিরা এই এমওইউ স্বাক্ষর করেন। পরে শিল্প ও বাণিজ্য মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বাণিজ্য বিনিয়োগ ক্ষেত্রে নিয়মিত আলোচনা ও সহযোগিতার রূপরেখা নির্ধারণে এই জেটিআইসি কাজ করবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও নেদারল্যান্ডসের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের মূল্য অপরিসীম। ইউরোপীয় ইউনিয়নের সার্বিক সম্পর্কের ক্ষেত্রেও এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নতুন দিল্লিতে তিনি গতকাল নেদারল্যান্ডসের বিদেশমন্ত্রী ডেভিড ভ্যান উইলের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। তিনি বলেন, গত কয়েক মাসে দুটি দেশের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির ক্ষেত্রেও নেদারল্যান্ডসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। हमारे बीच जल क्षेत्र में एक रणनीतिक साझेदारी है और कृषि, स्वास्थ्य, विज्ञान, प्रौद्योगिकी तथा जहाज रानी जैसे क्षेत्रों में बहुत मजबूत सहयोग है। लेकिन सेमीकंडक्टर जैसे सहयोग के नए महत्वपूर्ण क्षेत्र उभर रहे हैं। ऐसे में मुझे लगता है कि सेमीकंडक्टर, डिजिटल, साइबर स्पेस या लाइफ साइंस जैसे क्षेत्रों में हमें आपके साथ और अधिक निकटता से काम करना होगा। রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলির রাশিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করাকে ডাকাতির মতো পদক্ষেপ বলে অভিহিত করেছেন। মস্কোয় গতকাল বর্ষশেষ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ইউরোজোনের বিশ্বাস ও মর্যাদা ভঙ্গ করে খোলাখুলিভাবে রুশ সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে। রাশিয়া সহ বহু দেশই ইউরোপে তাদের বিদেশি মুদ্রা ও সোনার ভাণ্ডার জমা রাখে, কিন্তু এভাবে তা দখল করার চেষ্টা করা হলে তার প্রভাব পড়বে বৃহত্তর ক্ষেত্রে। আগামী 2 বছর ইউরোপের দেশগুলি ইউক্রেনকে 90 বিলিয়ন ইউরো দেবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় ক্রিকেটার যুবরাজ সিং, রবিন উথাপ্পা, অভিনেতা সোনু সুদ, উর্বশী রাউতেলা, মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরা ও নেহা শর্মার 7,93,00,000 টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। একাধিক এফআইআরের ভিত্তিতে তদন্ত করে ইডি এই পদক্ষেপ নিয়েছে। ইডি জানিয়েছে, বেআইনি অনলাইন অ্যাপের মাধ্যমে বেটিংয়ের প্রচার ও প্রসারের জন্য তারা গোটা দেশ জুড়ে বিজ্ঞাপন করেছিলেন। এই অনলাইন অ্যাপ ও সংশ্লিষ্ট সংস্থাগুলি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে কোনো বৈধ অনুমোদন নেয়নি। পুরুষদের ক্রিকেটে আহমেদাবাদে গতকাল ভারত পঞ্চম ও শেষ টি-20 আন্তর্জাতিক ম্যাচে দক্ষিণ আফ্রিকা 30 রানে হারিয়ে সিরিজ 3-1 ব্যবধানে জিতেছে। প্রথমে ব্যাট করতে নেমে ভারত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 231 রান করে। তিলক বর্মা 73 রান এবং হার্দিক পান্ডিয়া 63 রান করেন। হার্দিক মাত্র 16 বলে 50 রান এবং দ্বিতীয় দ্রুততম ভারতীয় হিসেবে মাইলফলক স্পর্শ করেন। হার্দিক পান্ডিয়া ম্যাচ সেরা নির্বাচিত হন, বরুণ চক্রবর্তী সিরিজ সেরা হয়েছেন।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রবীণ বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গে আসছেন। নদিয়ার রানাঘাট তাহেরপুরে ৩,২০০ কোটি টাকা ব্যয় 2টি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসের পাশাপাশি পরিবর্তন সংকল্প যাত্রাতেও বক্তব্য রাখবেন তিনি। প্রধানমন্ত্রী দুদিনের আসাম সফরও আজ শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আধুনিক ও চিরাচরিত চিকিৎসার মধ্যে ভারসাম্য বজায় রাখাটা গোটা বিশ্বের কাছেই অত্যন্ত জরুরি বিষয়। তিনি গতকাল নতুন দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আয়োজিত বিশ্ব ঐতিহ্যবাহী চিকিৎসা সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সকাল 7:25 মিনিটে।